নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। মেঘালয়ে আটকে পড়া অসমের লোকেদের উদ্ধারে সরকারের হেল্পলাইন চালু। ধলাইয়ে জঙ্গল থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য। শিলচর পৌর নিগম নির্বাচন কমিটি গঠন বিজেপির, আহ্বায়ক মন্ত্রী কৌশিক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। গত বুধবার শিলংয়ে খাসি ছাত্র সংস্থার তাণ্ডবে আটকে পড়া অসমের লোকেদের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অসম পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে হেল্পলাইন। শিলংয়ে আটকে থাকা অসমের লোকেদের বিস্তারিত তথ্য হেল্পলাইনের মাধ্যমে জানানো যাবে পুলিশকে। শিলংয়ে থাকা অসমের লোকেদের পরিবারের সদস্যরা তথ্য জানাতে পারবেন পুলিশকে। অসম পুলিশ থেকে জারি করা হোয়াটসঅ্যাপ নাম্বার 9181014888 এবং ল্যান্ডলাইন নম্বর 03612381511। এদিকে আজ থেকে শিলং এবং গুয়াহাটির মধ্যে বাণিজ্যিক ট্যাক্সি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেঘালয়ের ট্যাক্সি চালক সংস্থা। 3 দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকালে ধলাইয়ের পশ্চিম ফ্রেঞ্চনগর সংলগ্ন পাগলাছড়ার গভীর জঙ্গল থেকে স্বপন শর্মা ওরফে মিলন নামের এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে লায়লাপুর পুলিশের নিখোঁজ ডায়েরি করা হলেও শেষ রক্ষা হয়নি। আজ সকালে জঙ্গলে তার নিথর দেহ মিলতেই গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রশাসন এরাও সহযোগিতা করেছে, কিন্তু কালকে অবধি আমরা পাইনি। আবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সকালে যে পাহাড়ে উঠতে ওনাকে দেখা গেছে সেই পাহাড়ে আমরা গ্রামের প্রায় 50 জন মানুষ মিলে ওনাকে খোঁজার জন্য আমরা সকালে বেরিয়ে এলাম, সকাল 6:30টার দিকে। তো আসার পর আমরা 10-15 মিনিট আমরা খোঁজার পরেই আমরা একটি গাছে ওনাকে ঝুলন্ত অবস্থায় এখানে স্থানীয় মানুষরা দেখতে পান। সঙ্গে সঙ্গে উনি বলেন যে এখানে আছে, আপনারা সবাই আসেন। আমরা সকলে গিয়ে দেখতে পাই যে ঠিকই একটি গাছের মধ্যে আমাদের স্বপন শর্মা মহোদয়ের ঝুলন্ত দেহ রয়েছে। তো আমরা খুব দুঃখিত এবং মর্মাহত। ওনার মতো একজন ভালো মানুষ আমরা হারিয়েছি, এবং সবচাইতে দুঃখের বিষয় হলো ওনার 2টি কন্যা সন্তান রয়েছে, একজন বিধবা মা রয়েছেন এবং স্ত্রী রয়েছেন। কন্যা সন্তান একজনের বয়স রয়েছে 7 বছর এবং একটি ছোট্ট শিশু যার বয়স মাত্র 2 বছর। এই কঠিন সময়ে এই পরিবারের পাশে আমরা সকলে আমরা সাহায্য করব। শিলচর পুর নিগম নির্বাচন পরিচালনার লক্ষ্যে কমিটি গঠন করল বিজেপি। নির্বাচন পরিচালন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রী কৌশিক রায়। সদস্য সচিব হিসেবে রয়েছেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কনাদ পুরকায়স্থ, সুস্মিতা দেব, বিধায়ক রাজদীপ গোয়ালা এবং কিশোর নাথ। জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, দীপায়ন চক্রবর্তী এবং নিহার রঞ্জন দাস। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিমলেন্দু রায়, রামকৃষ্ণ সিনহা, রীনা সিং, কঙ্কন নারায়ণ শিকদার, চামেলি পাল, অমিতাভ রায়, গোপাল কান্তি রায় এবং সুস্মিতা পুরকায়স্থ। হাইলাকান্দি সিভিল হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সরব হলেন বিধায়ক জুবায়ের আনাম। আজ সাংবাদিক সম্মেলনে বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তার কাছে জমা পড়েছে বলে তিনি জানান। রোগীদের কাছ থেকে 10-12 হাজার টাকা আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ তার কাছে জমা পড়েছে বলে বিধায়ক জানান। বিষয়টি খতিয়ে দেখতে তিনি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করার হুঁশিয়ারি দেন। সিভিল হসপিটাল লইয়া আমি বহুত সময় বহুত কমপ্লেন্টস আয়, তাহলে আজকেও একজন একজনকে যে কে ডক্টরে না স্টাফে 10,000 না 12,000 টাকা ডিমান্ড দিছেন। দুইটা জিনিস তো একবারে ওইতে লাগে না, কারণ সিভিল হসপিটালকে যেটা গরিব মানুষের লোকে এটা অন্যায় করাটা আমি তো নিজে মানিয়ে লইতাম না। আর ইলা ইস্যু আমি নিজেও এই কয়দিনের ভিতরে আবার ভিজিট করবো। আগে কইয়া যায় না, নাইলে আগে কইয়া গেলে গিয়া মানে সব বলা লাগে, মানে সিভিল হসপিটাল বালা করি চলে লেগে যে কোনো হসপিটাল যেবার আগে আমি না কইয়া আমি ভিজিট করি। আর এটা যত অনিয়ম চলে এটা সব ঠিক হইতে লাগে। দেখুন আজকে এই যোনটা সিভিল হসপিটাল মানুষের ট্যাক্সের বিচারই চলে, আর মানুষের ট্যাক্স দিতে ট্যাক্স দেওয়ার পরে যদি সার্ভিস পাই না,
ট্যাক্সর কিনা বেনিফিট আজকে অত টাকা ট্যাক্স ব্যবহার করে আজকে ছোট থেকে ছোট একটা জিনিস কিনার গেলেও তার সার্ভিস ট্যাক্সটা ভালো লাগে এই টাকা এটা দিয়া ও সারা জিনিস চলে আজকে ট্যাক্সও টাকা দিয়ে তুই এটা সব জিনিস চলে তো পাবলিকর টাকা দিয়ে পাবলিকর সেবা একটু এখানে মাঝখান থেকে মিডিল ম্যান ঢুকিয়া যদি টাকা ডিমান্ড করতা তার উপরে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন দেওয়া হইব নেপালি কুটি নিজে যাবকা যখন একবার যাইবা যাওয়ার পরে আপনার মানে পুরো ধারণা বদলি যাব সবার ধারণা বদলি যাব কারণ ইলা টাইপের সিচুয়েশন লাইফ কোনো দেখছে না চকু ভানি সবার বাড়িব যে যাইবা যে পার্টির মানুষ যাইবা গিয়ালে আমি গ্যারান্টি দিয়া যদি চকুর ভানি বাড়াই নাতে আপনারা মানুষ কইতে পারতাম না তো ইলা সিচুয়েশন আই ডোন্ট থিঙ্ক এখানে বড়দিন আজমল সাবর কথা হয় বা কিরোর কথা হয় এখানে সবাই মিলিয়া মানুষের তো হেল্প করনি লাস্টে গিয়া মানুষের যখন হেল্প করে এখানে কোনো সমালোচনা করাটা ঠিক না সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম বিরতির পর। তীব্র গরমে জলের তীব্র হাহাকারে কাটিগড়ার ধলছড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন প্রায় 50টি পরিবারের জীবন এখন চরম সংকটে। বিশুদ্ধ জলের কোনো ব্যবস্থা না থাকার কালভার্টের নিচে জমে থাকা ড্রেনের নোংরা জল দিয়েই দৈনন্দিন কাজকর্ম ও তৃষ্ণা মেটাতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। নির্বাচনে আগে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট ফুরোতেই বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের দেখা মেলেনি বলে অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ জনতা। কারণ আমরা কুয়া দেওয়ার ব্যবস্থা নাই, কুয়া মাটির দসিয়া পড়ে যায়, কুয়া দিতে পারি না। আমরা বন্ধের মধ্যে বাড়ি আর ওই জল খাওয়ার লেগে নালার জল খাওয়ার থেকে 3জন গরমে 3জন মানুষ ডিসেন্ট্রি আছে, প্রত্যেক বছরে তারা রয়, বেশিরভাগ বর্ষার সময় হয়। তারপরে গোলব্লাডার স্টোন আছে 2জন, সব ডাক্তারে বলে জলের লিগা। এখন জল ফুটানিতে লাগলে তো আমরা গ্যাস লাগে, গ্যাসও আমরা নাই। 11 জন মানুষের জল ফুটাইলে কতটা গ্যাস লাগবো। লাকড়ি কুড়ে আনি আমরা ওই জল ফুটাইয়া খাওয়া হয়। আর শরীরের মধ্যে ফুড প্রেসার হইতেই থাকে, অনবরত ফুড প্রেসারের লিগে। শ্রীভূমি জেলার খাগাইল রোড এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক এবং একটি মোবাইল সহ আব্দুল মুকিত নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি মামাদপুর গ্রামের প্রয়াত ইমরান আলীর ছেলে। এই ঘটনায় শ্রীভূমি থানার মামলা দায়ের করে তদন্ত চালিয়েছে পুলিশ। দাদার আমলের মানবিকতার সুযোগ নিয়ে ধলাইয়ে জমি বেদখলের অভিযোগ উঠেছে আব্দুল আহাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী মহিলা সর্বতুন নেছার দাবি, 2023 সালে ধলাই থানার এফআইআর করা সত্ত্বেও এই বিরোধপূর্ণ জমিতে শুরু হয়েছে সরকারি আবাস যোজনার নির্মাণ। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা না মেলায় শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন জমির আসল মালিক। বলে তোর বাবার হবে দেখা আমি মেম্বার বাড়িতে নিয়ে দেখাইছি, দেখা সত্য মেম্বারের বাড়ি থেকে আইয়া তারা আমার গড় ফিরাইয়া জায়গার মাঝে, আমার তো গড় হারাইছে ও বচ্চর। ই বেটা আমি চিনি না খেয়ে, তার কোনো পরিচয় নাই। নাম কি তার নাম হইল আব্দুল্লাহ। তার বাপ মা খেয়ে আমি চিনি না। এই মানুষটা আমার গড় হারাই দিছে,
হারানিয়ে ও কেসটা আমি দিছি। কেমন আগে থেকে এনে বসত হইতাছেন? ও তো ও কাগজর বসত থাকিয়া আমি যখন আমার গড়ের মাঝে একটা ছেলে তৈয়া আমি অন্য আইয়া আমার জায়গা জমিন লইয়া আমি গড় দরজা বানাইছি, একটা ছেলে আমার অন্য তৈছি। হে আমার ছেলে বাড়িত নাই, বউ গেছে কি বাপর বাড়িত, ছেলে ভালো গেছে কি, তখন হে আনিও বেটাটা হারাইছে, আমি ও কেসটা দিছি। মেম্বার বেঞ্চেই তো কইছেন আমার কেসটা চেক শেষ করে দিবা। এখন আমি গেছি থানাত যাবার বাদে তারা আমার কইছেন তুমি কোর্টও যাও, ইনতাকে আমরা পারতাম না কোর্টের অর্ডার আনো, আজকে আমি অর্ডার আনছি। আমি নসিনপুর বলকাও দিয়াইছি, আমার এসপি স্যারে পাঠাইছি। গরুর টাকা টাকা হারাইলো, কার জমিনও হারাইলো, বারবার তো মেম্বার ডেকে জিকাইলাম ই তার বাপর শত নাই, হোর শত নাই, ই বেটা খানর তোমরা জায়গাটা দিলাই, আমি বাঙ্গা ঘর হতি আর আমার ঘর আয় না, ই বেটা কোনো ডকুমেন্ট ঠিক নেই, ই বেটার ঘর কিলাইলো। ও আমার বক্তব্য শেষ, লাস্ট আমার ভাই হতে কই। আপনারা অভিযোগ করছেন এনে যখন ঘর বানাইতে লাগছে? করছি মেম্বারের বাড়িতে করছি। মেম্বারে কেতা হয়? মেম্বারের বাড়ি তাইনুলে কইছে তাও যেটার উপরে কেস, ইটাই আগেও কইছে। আমি কাগজ দেখাইতে পারলে আমার বাপর, আমি 100 বার কাগজ দেখাইছি। ডিজিটাল যুগে বই পড়ার আনন্দ ফিরিয়ে আনতে শিলচর মালুগ্রামে 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বজিৎ গুপ্ত মেমোরিয়াল লাইব্রেরি। প্রয়াত সংস্কৃতিপ্রেমী বিশ্বজিৎ গুপ্ত স্মরণে এবং সাংবাদিক বিশ্বদীপ গুপ্তের উদ্যোগে গড়ে ওঠা এই পাঠাগারে বার্ষিক মাত্র 300 টাকায় মিলবে সদস্যপদ। পাশাপাশি পুরাতন বই দান ও পুনর্বিতরণের এক অভিনব সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া হয়েছে এখানে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। মেঘালয়ে আটকে পড়া অসমের লোকেদের উদ্ধারে সরকারের হেল্পলাইন চালু। ধলাইয়ে জঙ্গল থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য। শিলচর পৌর নিগম নির্বাচন কমিটি গঠন বিজেপির, আহ্বায়ক মন্ত্রী কৌশিক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।